অনেক দিন আগের কথা। এক ধর্মপ্রাণ যুবক ব্যবসার উদ্দেশ্যে এক বিশাল জাহাজে চড়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল। যাত্রা বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড় শুরু হলো। উত্তাল ঢেউয়ের তোড়ে বিশাল জাহাজটি একসময় ভেঙে চুরমার হয়ে গেল। জাহাজের সব যাত্রী সাগরে তলিয়ে মারা গেলেও অলৌকিকভাবে যুবকটি একটি কাঠের টুকরো আঁকড়ে ধরে বেঁচে রইল। সমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল এক জনমানবহীন নির্জন দ্বীপে। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল চারপাশে শুধু বালু আর ঘন বন। যুবকটি আল্লাহর কাছে শুকরিয়া জানালো অলৌকিকভাবে বেঁচে থাকার জন্য। তবে একই সাথে এক অজানা ভয়ে তার বুক কাঁপতে লাগল। সে প্রতিদিন সমুদ্রের পাড়ে বসে থাকত এই আশায় যে কোনো জাহাজ হয়তো তাকে উদ্ধার করতে আসবে। কিন্তু দিন যায়, মাস যায়, দিগন্তে কোনো জাহাজের দেখা মেলে না। বেঁচে থাকার তাগিদে সে বন থেকে কাঠ কুড়িয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করল এবং বনের ফলমূল খেয়ে দিন কাটাতে লাগল। প্রতি রাতে সে আল্লাহর কাছে দোয়া করত যেন তাকে এই নিঃসঙ্গতা থেকে মুক্তি দেওয়া হয়। একদিন যুবকটি খাবারের সন্ধানে বনের গভীরে গিয়েছিল। কাজ শেষে ফিরে এসে যা দেখল তাতে তার আকাশ ভেঙে পড়ল। বজ্রপাতে তার সাধের কুঁয়েঘরটিতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তার জমানো শুকনো খাবার আর আশ্রয়ের শেষ সম্বলটুকু চোখের সামনে ছাই হয়ে গেল। যুবকটি কান্নায় ভেঙে পড়ল এবং আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, হে আল্লাহ, আমার সাথে এমন কেন হলো? আমি তো সবসময় তোমার উপর ভরসা করেছি। প্রথমে জাহাজ ডুবল, আর এখন আমার এই শেষ আশ্রয়টুকুও তুমি পুড়িয়ে দিলে। আমি এখন কোথায় থাকব? কিভাবে বাঁচব? হতাশা আর প্রচণ্ড কষ্টে সে সারা রাত সমুদ্রের তীরে বালুর ওপর শুয়ে অঝরে কাঁদল। কাঁদতে কাঁদতে একসময় সে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরদিন সকালে এক অদ্ভুত শব্দে তার ঘুম ভাঙল। সে চোখ মেলে দেখল একটি বড় জাহাজ দ্বীপের কিনারায় এসে ভিড়েছে। নাবিকরা তাকে উদ্ধার করতে দ্বীপে নামল। যুবকটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনারা কিভাবে জানলেন যে আমি এই জনমানবহীন দ্বীপে আটকা পড়ে আছি? নাবিকরা মুচকে হেসে উত্তর দিল, আমরা অনেক দূর থেকে ধোঁয়ার সংকেত দেখতে পেয়েছিলাম। আমরা ভাবলাম কেউ হয়তো বিপদে পড়ে আগুনের মাধ্যমে সাহায্য চাইছে, তাই আমরা জাহাজ নিয়ে এদিকে ছুটে এলাম। যুবকটি তখন সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখের জল এখন আর কষ্টের নয়, বরং কৃতজ্ঞতার। সে বুঝতে পারল যে আগুনকে সে তার ধ্বংস ভেবেছিল, সেই আগুনই আসলে তার মুক্তির পথ ছিল। আল্লাহ তার ঘরটি পুড়িয়েছিলেন যাতে সেই ধোঁয়া দেখে জাহাজ তাকে উদ্ধার করতে আসে। সত্যি, আমরা অনেক সময় বিপদে পড়ে হতাশ হয়ে যাই, কিন্তু আমরা জানি না সেই বিপদের আড়ালেই হয়তো লুকিয়ে আছে আমাদের জন্য বড় কোনো নেয়ামত। কারণ মানুষের পরিকল্পনা যেখানে শেষ হয়, আল্লাহর পরিকল্পনা সেখান থেকেই শুরু হয়।